পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। মাননীয় মন্ত্রী, আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে বিদেশে কয়েকজন পলাতক আসামিকে বিদেশে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একটা হচ্ছে বেনজির, আর একটা হচ্ছে ভারতে যে উসমান শরীফুল হাদি হত্যার আসামিরা। এই দুইজনকে আসলে দেশে ফেরানোর মন্ত্রের অগ্রগতি কতটুকু? দুইজন না, ভারতে আছে তিনজন, ভারত তিনজন, আর আবুধাবি মানে ইউএইতে আছে একজন, চারজন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সব কিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউএর সাথে করা হয়েছে। তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাব। তা আমরা চেষ্টা করছি। না, চিঠির জবাব তো ওনারা দেবেন না। ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই আসামিকে ফেরত দেওয়ার জন্য 30 দিনের মধ্যে আপনাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাই। যেটা ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটাতে গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল, পাঠাতে আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিলাম, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। আর ভারতে যে তিনজন আসামি গ্রেফতার হয়েছে শহীদ উসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। তো ইতিমধ্যে তারা যেহেতু তাদের স্থানীয় কোর্টে বেআইনি অনুপ্রবেশের মামলা সহ অন্যান্য মামলায় গ্রেফতার আছে এবং বিচারাধীন আছে, সেটা বিবেচনায় নিয়ে তারা হয়তো একটু সময় নিচ্ছে। তবে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আমার যতটুকু জানা আছে, মামলা বিদ্যমান থাকলেও চালু থাকলেও ফেরত পাঠানো যায়। এই উভয় দেশের মধ্যে সেই চুক্তিটা